মেঘলা তার নিজেকে ঠিক রাখতে পারল না। চোখের সামনে এত বড় বাজে খুন হওয়া কেউ দেখে ঠিক থাকতে পারে না। লুটে পড়ল মেঘলা। নিচে তা দেখে রাজ হাসল, বাঁকা হাসি। সে যেন আনন্দ পাচ্ছে মেঘলার কষ্টে, মহা আনন্দ। কিন্তু না, এইটুকুতে ওর শাস্তি পূর্ণ হবে না। রাজ চায় আরও শাস্তি দিতে, তাই বাঁকা হেসে পাশে থেকে পানির বোতল নিয়ে পুরোটা পানি মেঘলার চোখে ঢেলে দেয়। পিটপিট করে চোখ খুলে উঠে গুটিয়ে বসে মেঘলা। রাজ বলে, এইটুকুতে অজ্ঞান হলে চলবে না, যান, আরও একজন তো বাকি আছে। মেঘলা ভয় কাতর কণ্ঠে বলে, ওরা তো কিছু করেনি, ওদের মারছ কেন? ছেড়ে দাও প্লিজ ভাইয়া, আমি আর কারোর সাথে কথা বলবো না। রাজ আরও রেগে যায়। রেগে গিয়ে মেঘলার গাল চেপে ধরে বলে, জ্বলছে খুব? কেন রে, ভালোবাসতি বুঝি? ছাড়বো না কাউকে। আর এই ছেলে, হাত ধরছিলি না? বলে অচেতন অবস্থায় পড়ে থাকা ছেলেটির হাতে আঘাত করতে থাকে। মেঘলার চোখ খিচে বন্ধ করে ফেলে রাজ গিয়ে মেঘলার সামনে বসে বলে, চোখ খোল জান। মেঘলা খুলল না। আরও খিচে বন্ধ করে ফেলে রাজ আবার বলে, খুলতে বলছি তো, খুল। মেঘলা খুলল না। রাজ এবার রেগে গিয়ে চেঁচিয়ে বলে, খুল। মেঘলা এক ঝাটকায় চোখ খুলল। রাজ হেসে বলে, ভেরি গুড, এবার যদি চোখ বন্ধ করিস তাহলে শাস্তি আরও ভয়াবহ হবে। মেঘলা কিছু বলল না। রাজ উঠে গিয়ে আরেকজনের পেটে ছুরি ঢুকায়। মেঘলা বান্ধবী রিফাত বয়ফ্রেন্ডের পেটে বাজেভাবে ঢুকিয়ে সেটা আবার বের করে আবার হাতে আঘাত করতে থাকে। যে হাত দিয়ে মেঘলাকে ধরছিল। মেঘলা এসব সহ্য করতে পারছে না। এত খারাপ মানুষ হয় যে মানুষ খুন করতে পারে, সে অন্তত কাউকে ভালোবাসতে পারে না। রাজ পৈচাসিক হেসে মেঘলার সামনে এসে রক্তাক্ত ছুরিটা মেঘলার হাতে চেপে ধরে বলে, এই হাতেই ছেলেটা ধরছিলি তাই না? বলে আরও জোরে চেপে ধরে। গল গল করে রক্ত পড়ছে। একটা সময় আবারও জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায় মেঘলা। চোখে আলো এসে পড়ে। চোখ মেলে মেঘলা। তখনের কথা মনে পড়তে দরফরিয়ে উঠে বসে। কোথায় আছে তা দেখার জন্য আশেপাশে তাকিয়ে দেখে ও নিজের ঘরেই আছে। যা সকাল হয়ে গেছে। রাতের কথা মনে পড়ছে। ডুকরে কেঁদে ওঠে। কাল রাতের দৃশ্য যে কখনো ভুলতে পারবে না। সেই দিনের পর থেকে রাজ থেকে দূরে দূরে থাকে। রাজকে দেখলে আর অসুস্থ হয়ে পড়ে। জোর করে রাজে মেঘলার কাছে থাকতে না। এক সময় রাগের ক্ষোভে ব্যর্থ হয়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেয়। আগে থেকে সব ঠিক ছিল আর রাজ ভেবেছিল মেঘলার সাথে কাবিন করে যাবে। কিন্তু মেঘলা মানসিক সমস্যা আরও বাড়ছিল। তাই ডাক্তারের কথা মতো মেঘলার কাছ থেকে দূরে চলে যায়। রাজ যাওয়ার পর মেঘলার উপর অত্যাচার আরও বেড়ে যায়। রাজের মা কথায় কথায় ছেলে দূরে যাওয়ার দোষ মেঘলাকে মারে। তবুও নিজেকে ঠিক রেখে সেই বাড়িতে সব সহ্য করে থাকে যায় শুধুমাত্র পড়াশোনার জন্য। রাজ যাওয়ার 3 বছরের মাথায় মেঘলাকে একটা মাদক ব্যবসার সাথে বিয়ে ঠিক করে রাজকে না জানিয়ে বিয়ের দিনই বাড়ি থেকে পালিয়ে যায় মেঘলা। বর্তমান কিছু আওয়াজ পেয়ে অতীতের ভাবনা থেকে ফিরল মেঘলা। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। শোভনের অপেক্ষায় বসে আছে মেঘলা। ডাক্তার সাহেব আসবে, ওকে নিয়ে যাবে এখন থেকে। কিন্তু আদৌ কি শোভন নিয়ে যেতে পারবে? রাজ বেশ কিছুক্ষণ পর মেঘলার কাছে এসে শান্ত কণ্ঠে বলে, তোকে কত খুঁজছি জানিস? যেদিন বৃষ্টির রাতে অহনার ওয়ালপেপার এ তোর আর অহনার ছবি দেখতে বেশ চমকে গিয়েছিলাম। অহনার সাথে তোর কি করে দেখা হলো? ও কি তোকে পালাতে সাহায্য করেছিল? কিন্তু ওর সাথে তোর পরিচয় হলো কি করে? রাজের প্রশ্নের উত্তর দিল না। তবে মেঘলা বেশ অবাক হলো। রাজ অহনাকে কি করে চেনে? আর অহনার সাথে কি পরিচয় রাজের? রাজ অহনাকে চেনে মানে শোভনও চেনে। মেঘলা উত্তর না পেয়ে রাজ আবার রাগী রাগী কণ্ঠে বলে, উত্তর দিচ্ছিস না কেন? আর শোভনের কথা বলবি কেন তুই? শোভন কি করে তোকে চিনল? শোভন আসবেই বা কেন তোকে নিয়ে যেতে? শুনে রাখ মেঘলা, আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না, এমনকি তোকেও না। পালিয়ে ছিলি না, এবার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো বলে দিলাম।
মেঘলা এবার নিশ্চুপ, ওর কথা বলতে চায় না। এই খারাপ ছেলেটার সাথে ওর তো চিন্তা হচ্ছে শোভনকে নিয়ে। নিশ্চয় শোভনে খুব রেগে আছে। সেই দিন বাড়ি থেকে না বের হলে এত কিছু হতো না। শোভন নিশ্চয় অহনার ওপর অনেক রাগ দেখাচ্ছে। ইস, ওর জন্য অহনা বকা শুনল এবার। মেঘলাকে এবারও চুপ থাকতে দেখে রাগ হচ্ছে রাজের। মেঘলাকে এখন মেরে ফেলতে ইচ্ছে করছে। এই মেয়ে তো এমন ছিল না। রাজকে বাঘের মতো ভয় পেত, আর এই মেয়ে আজ ওকে ইগনোর করছে। সহ্য হচ্ছে না রাজের। সব কিছু শেষ করে দিতে ইচ্ছে করছে, সব ধ্বংস করে দিতে ইচ্ছে করছে রাজের। উঠে দাঁড়িয়ে হাঁফাঁস করতে করতে সামনে থাকা চেয়ারটা নিয়ে ড্রেসিং টেবিলের আয়না জোরে বাড়ি মারে। আয়নাটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। মেঘলা ভয় গুটিয়ে বসে, কিন্তু সে ভয়টা চেহারা ফুটে তুলে না। কারণ রাজের সামনে ভয় কাতর হয়ে থাকলে রাজ আরও আঘাত করবে মেঘলাকে। রাজ আবার মেঘলার সামনে এসে বসে বলে, কি হলো? আমার কথা কানে যায়নি তোর? আমি প্রশ্ন ছুড়ছি, তুই উত্তর দে। অহনা আর শোভনের চিনিস কিভাবে তুই? শোভনের সাথে তোর কি সম্পর্ক? কে শোভন বল? মেঘলা এবারও নিশ্চুপ। রাজ আরও হিংস্র হয়ে উঠে হাতের সামনে যা পাচ্ছে সব ভেঙে ফেলছে। রাজের হিংস্রতা দেখে মেঘলার মনে রাজের প্রতি ঘৃণা আর ভয় আরও বাড়ছে। একটা মানুষ এমন কি করে হয়? রাজ এবার রেগে চিৎকার করে বলে, মেঘ, আমি কিছু জিজ্ঞেস করছি তো, বল শোভন তোর কি হয়? শোভনের সাথে তোর কি সম্পর্ক? মেঘলা কেঁপে উঠে কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করে মিহি কণ্ঠে বলে, শোভন আমার স্বামী। শোভনের সাথে আমার বিয়ে হয়েছে। আমি শোভনকে ভালোবাসি, শুনেছিস? আমি শোভনকে ভালোবাসি। রাজ নিমিষে শান্ত হয়ে গেল। কিছুক্ষণ শান্ত থাকার কথাটা মাথায় ঢুকে এক ঝটকা মেঘলার কাছে গিয়ে গলা চেপে ধরে বলে, মেরে ফেলে দিব। তুই আমার শুধু আমার, আমি না ফেলে তোকে আমি মেরে ফেলবো, শেষ করে দিব। ওই শোভনকে সব শেষ করে দিব, তোকেও শেষ করে দিব। মেঘলার কষ্টের শ্বাস বন্ধ হয়ে আসছে, তবু নিজেকে শান্ত রেখে মিহি হেসে শান্ত কণ্ঠে বলে, তবে মেরেই ফেলো, তাও বলবো আমি ভালোবাসি। শোভনকে ভালোবাসি বলে চোখ বন্ধ করে নিল। শ্বাস বন্ধ হয়ে আসছে। একটা সময় হাল ছেড়ে দেয় মেঘলা, লুটিয়ে পড়ে নিচে। হসপিটালের করিডোরে বসে আছে শোভন, পাশে অহনা বসে আছে অশ্রুসিক্ত নয়নে। নিজের প্রতি ওর নিজের ঘৃণা হচ্ছে। একজন বাজে খারাপ মানুষের ভালোবেসেছিল। মেঘলা আইসিসিতে আছে। মানসিক অবস্থা এতটাই খারাপ, ও নিজেও বাঁচার ইচ্ছে নেই। তার চিকিৎসা করে শরীরের কন্ডিশন ইমপ্রুভ করতে পারেনি। 2 দিন যাবৎ হসপিটালে আছে মেঘলা। জ্ঞান এখনও ফিরেনি। সেই দিন অনেক খোঁজাখুঁজি করে মেঘলা গ্রামের ঠিকানায় খুঁজে মেঘলা গ্রামে যায়। এত ঝামেলার মাঝে কখনো শোভন গ্রামের ঠিকানা জানা হয়নি। পরে মেঘলা আরেকটা ডায়েরি আছে, সেই ডায়েরিটার কথা মনে পড়তে অনেক খোঁজাখুঁজি করে ডায়েরি বের করে। বান্ধবীর নাম্বার পায়। সেই নাম্বারে ফোন করার পরে মেঘলার বান্ধবী মেঘলার বাড়ির ঠিকানা দেয়। সেখানে গিয়ে জানতে পারে রাজ মেঘলা বড় চাচার ছেলে। কিন্তু সেখানে গিয়ে রাজকে পায় না। বাড়িতে এসে আবার ফিরে ডায়েরিটা মেলে বসে। শোভন যদি কিছু জানতে পারে তা ভেবে পুরো ডায়েরি পড়ে স্তব্ধ হয়ে যায় শোভন। প্রথম দিকে শোভন মেঘলাকে দোষারোপ করছিল, বিয়ে থেকে পালিয়ে এসেছিল দেখে খারাপ ভেবেছিল মেঘলাকে, কিন্তু পরে ব্যাপারটা মানিয়ে নিল। সবটাই পরে পুরো ধারণাই পাল্টে গিয়েছিল। একটা মেয়েকে কতটা টর্চার করেছিল ওরা। আর রাজের প্রতি রাগটা আরও বেড়ে যায় শোভনের। সেই গোডাউনের কথা পড়ে শোভন আবার গ্রামে গিয়ে সেই গোডাউনে যায়, কিন্তু পায় না। তখন শোভন একেবারে ভেঙে পড়ে। ছিল কোথায় খুঁজবে মেঘলাকে। আর সব যে নাগালের বাইরে চলে যাচ্ছে। রাজের প্রতি রাগটা আরও তীব্র হয়ে উঠছে সেই দিন। এরপর আর একদিনও কেটে গিয়েছিল, তাও মেঘলার খোঁজ পাচ্ছিল না। পুলিশরাও বেশ খোঁজাখুঁজি করছে। মানসিকভাবে শোভন ভেঙে পড়ল, তা কাউকে বুঝতে দেয়নি। ও যেহেতু একজন ডক্টর, সেদিক দিয়ে সব দিকেই রাখতে হবে। পরের দিন একটি ইমার্জেন্সি সার্জারির পড়ে যায়, যার জন্য ইচ্ছে না থাকলেও যেতে হয়। আবার সার্জারিটা ঢাকা থেকে একটু দূরে একটি হসপিটাল ছিল। সেখানে গিয়ে সার্জারি শেষ হওয়ার পর
অপারেশন থিয়েটার থেকে যখন বের হয় তখন রিসিপশনে রাজকে দেখতে পায়। রাজকে দেখে শোভনের রাগ হলো আর যারা দিয়ে উঠে সেখানে রাজকে অনেক মারে। হঠাৎ আক্রমণ, রাজও কিছু করতে পারেনি। এত মারার পরও রাজ মেঘলার কথা কিছুতেই বলে মেরে ফেললো। এখন মারামারি তো সেখানে প্রায় ভিড় জমে গিয়েছিল। তখনই নার্স রাজকে এসে বলে, আপনার পেশেন্টের অবস্থা ভালো নয়। তখনই শোভনের খটকা লাগে। নার্সের সাথে গিয়ে মেঘলাকে এই অবস্থায় দেখে শোভন স্তব্ধ হয়ে গিয়েছিল। কি অবস্থা হয়ে গেছে মেয়েটা? নিজেকে শান্ত রেখে ডক্টরকে জিজ্ঞেস করার পর জানতে পারে হসপিটালে মেঘলাকে আনে। হাত পা অনেক ঠান্ডা ছিল। তা ভেবেছিল হয়তো দুর্বলতার কারণে। পরে গলার কাছে হাত ছাপ পেয়ে বুঝতে পারে কেউ হয়তো গলা টিপে ধরেছিল। সে কথা শুনে শোভনের আরও রাগ হয়ে উঠে যায়। রাজকে গিয়ে আরেক ধাপ মারে। তখনই সেখানে অহনা আসে। অহনা জানতো শোভনের এখানে আছে, ওর মনের অবস্থা ভালো না। আবার এত দূরে এসে সার্জারির জন্য, তাই অহনা এসেছিল শোভনের ঠিক আছে কিনা দেখতে। রাজকে এভাবে পড়ে থাকতে দেখে ভিতরটা কেঁপে উঠেছিল অহনার। কি করবে? ভালো তো পাশে, যতই খারাপ হোক একটু তো কষ্ট লাগবে। শোভনের শান্ত করে অহনা শক্ত হয়ে নিজে থেকে পুলিশকে ফোন করে, কিন্তু শোভনের রাগ কমেনি। ও আরও শাস্তি দিতে চায় রাজকে নিজের হাতে। কিন্তু এখন ব্যাপারটা এখানে রেখে নিজেকে শান্ত রেখে নিজে হসপিটাল মেঘলাকে ট্রান্সফার করে। ভালোবাসার মানুষ এমন অবস্থা দেখে কেউ ঠিক থাকতে পারে না। শোভনের ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। তাও শরীরের দিক থেকে শক্ত থেকে সব কিছু করেছে। এত চিকিৎসার পরও কোনো ইমপ্রুভ না হওয়া মনোরোগ বিশেষজ্ঞ দেখালেন। তিনি বললেন মেঘলা মানসিকভাবে ভেঙে পড়েছে, তার মন আর বাচ্চার আগ্রহ নেই। তা শুনে শোভন শান্ত হয়ে মেঘলার প্রতি অভিমান জমে। এই রাজ্যের জন্য ও বাঁচতে চায় না। ও কি শোভনের কথা ভুলে গেছে? ও কি জানে না কেউ যে ওকে পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো চায়? মেঘলা সুস্থ হলে বোঝাপড়া করবে শোভন। পাশে অহনা বসে আছে, সেদিকে শোভন ঘুরে থমথম কণ্ঠে বলে, রাগ করছিস আমার উপরে? অহনা বুড়ো কুচকে বলে, কেন? শোভন বলে, আমি রাজকে এইটুকু বলে অহনা শোভনে থামিয়ে দেয়। চোখ মুছে ভাই এই দিকে তাকে তাচ্ছিল এসে বলে, তোর কি মনে হয় এই খারাপ লোকটার জন্য তোর সাথে রাগ করব? ভালোবাসি, কিন্তু ওর প্রতি এখনও আমার আর কোনো মায়া নেই ভাই। আমি ওর খুনিটাকে আর চাই না। ওর শাস্তিও পেয়েছে। আমি ভুলতে চাই ভাই, ওই খুনিটাকে আমি ভুলতে চাই। বলে উঠে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায় অহনা। সে তার অবাধ্য বেহায়া চোখের পানিগুলো আড়াল করতে চায় আর কাউকে দেখাতে চায় না। ভুল মানুষকে ভালোবেসেছিল, ভুল মানুষকে চেয়ে সব সময়। অহনা যাওয়ার দিকে তাকিয়ে শোভন দীর্ঘশ্বাস ফেলে। রাজের প্রতি রাগটা আরও গাঢ় হচ্ছে। শোভনের শাস্তি দিতে রাজকে কঠিন শাস্তি। আজকের দিনটা কেটে গেল। মেঘলা একই অবস্থায় সারাক্ষণ অক্সিজেন দেওয়া থাকে। গলা চেপে ধরা, অনেক ক্ষত তৈরি, আঁচল লেগে গিয়েছিল। সেখানে হাত দিয়ে স্পর্শ করে ভালোবাসার পরশ দিল শোভন। 3 দিন যাবৎ হসপিটালে আছে মেঘলা। সব কিছু নিজে করে। নার্সে ঢুকতে দেয় না। পাশে একটা চেয়ার বসে ক্যানেল লাগানো হাতটা আলতোভাবে ধরে বলে, খুব ভালো লাগছে তোমার আমাকে কষ্ট দিয়ে? ভালো তো লাগবেই, তুমি তো চাইছো আমি কষ্ট পাই। তোমাকে কষ্ট দিয়েছি কি না তাই রিভেঞ্জ দিচ্ছ? শুনছো মেয়ে, ভালো নেই। আমি ভালো নেই। আমার যে তোমাকে চাই, খুব করে চাই। আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি না। আমার যে কষ্ট হচ্ছে, তুমি কি বুঝতে পারছো? না, বুঝবে না বা কি? তুমি তো আমাকে কষ্ট দেখে আনন্দ পাচ্ছ, পৈচারিক আনন্দ, তাই না? শুনে রেখো মেয়ে, তোমাকে ভালো হতে হবে নিজের জন্য না আমার জন্য। আমার তোমাকে প্রয়োজন। আমি ভালো থাকার জন্য আমার তোমাকে প্রয়োজন। তোমার কথা না শুনে আমি থাকি কি করে বলো তো? যে হাসির মায়ে আমাকে ফেলেছ, সে হাসি না দেখে আমি থাকি কি করে বলো তো? হুটহাট কাজের ফাঁকে তোমার বোকা বোকা কথা শুনি আমি থাকতে পারছি না যে। আমাকে পোড়াচ্ছ তো। এই শাস্তি কতটা ভয়ঙ্কর জানো তুমি? তোমায় আমি শাস্তি দিব, কঠিন থেকে কঠিন শাস্তি। প্রায় 3 দিন পর চোখ খুলো মেঘলা। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে। চোখের সামনে শোভনকে দেখে ঝাপটে পড়ে ওর ওপর। সব দুঃখ কষ্ট নিগড়ে নেয় শোভনের বক্ষপিঞ্জিরায়। ভেবেছিল আর শোভনকে দেখতে পাবে না, রাজ ওকে মুক্ত দিবে না। চোখ খুলে ভালোবাসা মানুষকে চোখের সামনে দেখে আর ঠিক থাকতে
পারেনি, কিন্তু সব কিছুর মাঝেও কেমন গুমোট পরিস্থিতি রয়েই গেছে। শোভন শক্ত হয়ে বসে আছে। বদরাগী ডাক্তারটা তাহলে সব জেনে মেঘলাকে মেনে নিতে পারছে না, তাই এমনভাবে আছে। শোভন তাহলে ওকে ভুল বুঝছে। বুকের তীব্র ব্যথা হলো মেঘলার। বুক থেকে মুখ সরিয়ে শোভনের মুখের দিকে তাকিয়ে হাব ভাব বোঝার চেষ্টা করে। আবার শোভনের বুকে মুখ গুজে ইচ্ছে মতো কাঁদল। ভালো চিন্তা। মেঘলা মাথা ঘুরছে। শোভনকে মেঘলাকে ছেড়ে দেবে আর ভালোবাসবে না ওকে ওর ডাক্তার সাহেব, ও ভেবে আবারও কাঁদতে কাঁদতে শোভনের অ্যাপ্রনটা ভিজে গেছে বুকের দিকে। শোভন বিরক্ত নিয়ে এবার ওর বুকের দিকে তাকালো। এই মেয়ের জন্য কি দ্বিধা অভিমান করে থাকতে পারবে না? এভাবে কাঁদলে শোভন নিজেকে ঠিক রাখতে পারবে না। তবুও শোভন নিজের সিদ্ধান্ত অটল রইল। রাজের জন্য ও বাঁচতে চাইছিল না। ও না কথা বললেও নাই মেয়ের সাথে। শোভনের বুকে খামচে ধরে কান্নার সিক্ত কণ্ঠে বলে, এই ডাক্তার কথা বললেন না কেন? আমি অসুস্থ হয়েছি দেখে আপনি খুশি নন? বাকি সবটা জেনে গেছেন, তাই আমাকে ছেড়ে দিবেন? বিশ্বাস করেন আমি রাজকে কখনোই পছন্দ করতাম না। শোভন বিড়বিড় করে বলে, সাধে কি এই মেয়েকে আমি স্টুপিড বলি? রাগ করে আছি কি নিয়ে? আর বলছে কিসের কথা? স্টুপিড কোথাকার। রাজের উত্তর না পেয়ে কান্নার পরিমাণ আরও বেড়ে যায়। মেঘলা আরও জোরে খামচে ধরে বলে, এই বদরাগী ডাক্তার, চুপ করে আছিস কেন? কি ভাবছিস আমাকে ছেড়ে দিবি? আমাকে আর ভালোবাসবি না? শুনে রাখো কান খুলে, আমাকে ছেড়ে দিলেও আমি যাব না তুমি আমার। শোভন অবাক হয়ে এই মেয়ের ছেড়ে দেওয়া পর্যন্ত চলে গেছে, আবার তুই করে বলছে। চোখ খুলেই শরীরের জোর বেড়ে গেছে। বাহ, কি উন্নতি! শোভন আবার বিড়বিড় করে বলছে, এই মেয়ের উপর দেখছি অভিমান করা যাবে না। কি বাচ্চামো শুরু করেছে স্টুপিড মেয়ে। শোভনের চুপ করে থাকা মেঘলার কান্নার পরিমাণ বেড়ে যাচ্ছে। এক সময় হিসকে উঠে যায়। এমন একটি মেয়েকে চুপ না করলে আরও অসুস্থ হয়ে পড়বে, তা ভেবে পকেট থেকে ফোন বের করে অহনাকে ফোন করে বলে, অহনা তুই কোথায়? আসতে পারবি তুই একটু হসপিটালে? মেঘলা জ্ঞান ফিরেছে। মেঘলা হসপিটালের বাইরে ছিল, তাই আসতে দেরি হলো না। শোভনের নিজের বুক থেকে মেঘলাকে সরিয়ে ঠিক করে বসে অহনাকে বলে, অহনা ওকে বলে দে ভুলভাল চিন্তা মাথা থেকে সরাতে। ও আমার বউ, ওকে আমি ছাড়তে যাব কেন? ওর মতো আমার ভাবছে নাকি যে অন্যের জন্য নিজের মানুষটাকে কষ্ট দিবে? বলে মেঘলার প্রেশার চেক করে ইঞ্জেকশন দিয়ে বড় বড় পায়ে বেরিয়ে যায়। শোভন যেতে মেঘলা অহনা সবটা বলে। তারপর মেঘলা বুঝতে পারে রাগী ডাক্তার ওর উপর অভিমান করে আছে, আর এই অভিমান ভাঙতে যে মেঘলার অনেক কাঠ কয়লা খোয়াতে হবে তা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। 7 দিন পর মেঘলাকে বাড়িতে আনা হলো। এখন সুস্থ মেঘলা। শোভনের অভিমান এখনও ভাঙেনি। এতদিন অনেক চেষ্টা করেছে মেঘলা শোভনের সাথে কথা বলার, কিন্তু শোভন কথা বলেনি। আজও রিলিজ হওয়ার পর মেঘলার সাথে শোভন আসেনি। অহনা আর শোভনের মা মেঘলাকে বাড়িতে নিয়ে এসেছে। ফ্রেশ হয়ে সবার সাথে ড্রয়িং রুমে বসেছে মেঘলা। আজ অহনা ও ফ্ল্যাটে ফিরতে চেয়েছিল, শোভনের মা জোর করে এখানে রেখেছে। সবাই যখন খোশ মেজাজে খোশ গল্প মগ্ন, তখন মেঘলা হসপিটাল থেকে ফিরল। বৈঠকখানার গল্পের দিকে নজর না দিয়ে নিজের মতো করে উপরে চলে যায়। শোভন যেতে অহনা ইশারা করে বলে, আয় ঘরের দিকে আসি, এখন একা কথা বলে দেখ। মেঘলা হতাশ হয়ে বলে, না আপু, এখন আমি ভুলেও যাব না। দেখে মনে হলো আবহাওয়া গরম, এখন গেলে হয়তো কানের নিচে 2-1টা পড়তে পারে। অহনা আশাহত হয়ে বসে রইল। কিছুক্ষণ পর ফোন স্কুল করতে করতে শোভন নিচে নেমে এলো। বড় সোফাটা মেঘলা একা বসেছিল দূরত্ব বজায় রেখে সেখানে বসে। তখনই অহনা থমথমে গলায় বলে, রাত জেল থেকে পালিয়েছে ভাই। অহনার কথায় প্রতি উত্তর দিল না শোভন। চেহারার ভার ভঙ্গি পাল্টালো না মেঘলা। এই অকথা শুনে ঘাবড়ে যায় অহনা। মেঘলা হাত চেপে ধরে, কিন্তু অহনা আবার শোভনের দিকে আড়ষ্ট দিকে তাকলো। অদ্ভুত তো, শোভন এমন করে বসে আছে যেন মনে কিছু হয়নি। রাজ পালিয়েছে শুনে শোভন স্বাভাবিকভাবে বসে আছে দেখে অবাক হলো অহনা। কি হলো আবার এই ছেলেটা? শোভন মা কিছু বলে এর আগে শোভন স্বাভাবিকভাবে ফোনের দিকে চোখ রেখে মাকে বলে, 2 দিনের মধ্যে পারিবারিক নিয়মে বিয়ের ব্যবস্থা করো মা। বলে ফোনটা পকেটে রেখে মায়ের দিকে তাকলো। শোভনের এমন ঠোঁটকাটা কথা শুনে সবাই চোখ বেরিয়ে আসা উপক্রম। এটা শোভন তো নাকি অন্য কেউ, তা ভেবে অহনা অবাক। শোভনের মা তো বিড়বিড় করে বলল, আমার ছেলে এমন নির্লজ্জ বিয়ে পাগল হয়ে যাবে কবে থেকে?
মেঘলা শোভনের কথা অবাক না হলেও বেশ লজ্জা পড়ে যায় ওর এমন আচরণ অনাগত, কিন্তু সকলের সামনে এই দুই দিকের মাঝে নিজের বিয়ের কথা নিজের মুখে বলছে এ ছেলে যে লজ্জা মেঘলার মাটির নিচে ঠুট যেতে ইচ্ছে করছে। সবাই এমন বিস্মিত চেহারা দেখে শোভন বলে, কি হলো, সবাই এমন অবাক কেন? আমি কি চমকানোর মতো কিছু বলছি? শোভনের কথা সবাই স্বাভাবিক হয়ে বসলো। শোভনের বাবা গলা খাকিয়ে দিয়ে বলে, 2 দিনের মধ্যে কি করে সম্ভব? এ বিয়ে তো দিচ্ছি শুধু সামাজিক নিয়মের জন্য, এমন তো তোমাদের বিয়ে হয়ে গেছে, এতে আস্তে ধীরে করলে তোমার মনের ব্যাপারটা তো ভালো হবে। শোভন বলে, 2 দিনের মধ্যে বলছি যেহেতু 2 দিনের মধ্যে, তাছাড়া এরপর আর আমার সময় বলে মেঘলার হাত ধরে উপরের দিকে হাঁটা দেয়। তাতে মেঘলা আরও লজ্জা পড়ে যায়। এ ছেলে লজ্জা বলে তো কিছুই নেই, কিন্তু মেঘলা তো আছে কি নির্লজ্জের মতো আচরণ। বাবা মেঘলা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আল্লাহ, সুধা থুরি রশি ফেলো, উঠে যাও।